গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর তিনি হৃদরোগজনিত কারণে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি কিন্তু শুরু হয়। তারপর থেকে বিভিন্ন ডাক্তারেরা কিন্তু তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় আজ কিন্তু কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে মূলত লন্ডন যাত্রা বিলম্ব হয়েছে এবং এখন কাতার থেকে নয় বরং জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। তবে শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ 7 তারিখে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। মূলত 23 নভেম্বর হৃদরোগজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা চললেও শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যার ধারাবাহিকতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিদেশি সাংবাদিকদের আগমন কিন্তু বিদেশি ডাক্তারদের আগমন কিন্তু ঘটেছিল। আমরা দেখেছি চীন থেকে 5 সদস্যের একটি বিশেষ ডাক্তারের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আরও বিশেষজ্ঞ প্রতিনিধিদের দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিল যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। এবং আমরা দেখছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চারিপাশে বিএনপির নেতাকর্মীরা যে ভিড় জমিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন মূলত তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একটু সুস্থতা কামনার জন্য এবং একটি নজর দেখার জন্য মূলত তাদের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে আগমন। দর্শক, সকাল থেকে আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছি। আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ প্রথম সকাল শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুতি কিন্তু চলছিল। আমরা দেখেছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রদান করা হয়েছিল এবং তারপরে বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু জানানো হয়েছিল যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ত্রুটির কারণেই মূলত যাত্রা বিলম্ব করা হচ্ছে এবং যাত্রা পিছিয়ে আগামী 7 তারিখে কিন্তু নেওয়া হচ্ছে। এবং তার কিছু সময় পরেই আমরা দেখেছিলাম বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের স্ত্রী কিন্তু জোবাইদা রহমান এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছিলেন। তিনি গতকাল রাতেই কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সকাল 10:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং যেহেতু বেগম খালেদা জিয়াকে এখন বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার পরে আবারও কিন্তু তিনি প্রস্থান করেছেন। তিনি ধানমন্ডি যে 4 নম্বরে তার বাসা রয়েছে অর্থাৎ মায়ের বাসা, তিনি কিন্তু সেখানেই রয়েছেন। এবং আগামী রবিবার সব কিছু ঠিক থাকলে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি না ঘটলে অর্থাৎ যেমন আছে অপরিবর্তিত থাকলে, শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে কিন্তু তাকে আগামী রবিবার অর্থাৎ 7 তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করানো হবে। এবং তারপরে আমরা দেখেছিলাম নিবিড় পর্যবেক্ষণও কিন্তু রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না আজ। তবে সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ 7 তারিখে জার্মানি থেকে আসা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে।